2011 সালের একটি সংবাদ আমরা দেখছি। তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিল সংসদে উত্থাপন। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 90% মানুষের আস্থা ও দাবি ছিল এবং এটি বাস্তবায়নের জন্য, এই তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায়ের জন্য কিন্তু আওয়ামী লীগকে আমরা দেখেছি জামাতকে সাথে নিয়ে আন্দোলন করতে, এবং তারা গান পাউডার দিয়ে মানুষও পুড়িয়ে মেরেছিল এই দাবিটা আদায় করার জন্য। সেই তাদের দাবি করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শেখ হাসিনার কেন বাতিল করতে হলো 2009 সালে ক্ষমতায় আসবার পরপরই? 1990 সালে স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের পদত্যাগের পর 3 দলের একটা রূপরেখায় একটা তত্ত্বাবধায়ক সরকার, যদিও ওটা সাংবিধানিকভাবে কোনো ওটা কোনো বন্দোবস্ত ছিল না, কিন্তু 3 দলের একটা রূপরেখা একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা গঠিত হয়, যার প্রধান একটা চার্টার ছিল। হ্যাঁ, একটা প্রধান ছিলেন আমাদের সাবেক বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, এবং পরবর্তীতে একটা ওই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা নির্বাচন হয়। ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বা বিএনপি জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে। 92 কি 93 সাল থেকে জামাত প্রথম একটা জনসভায় একটা রূপরেখা দেয় তত্ত্বাবধায়ক সরকারের, এবং এইটা পরে আওয়ামী লীগ নিজেরা দাবি করে যে এটা আমাদেরও দাবি। এর ফলে ধীরে ধীরে আন্দোলন, এটার পক্ষে আন্দোলন দিন দিন দানা বাঁধতে থাকে, এবং এই আন্দোলনের সময় প্রায় 175 দিন আওয়ামী লীগ হরতাল, অসহযোগ এবং বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও বিভিন্ন কার্যক্রম তারা করে আসছিল। এবং পরবর্তীতে বিএনপি সরকারের মেয়াদ যখন শেষ হয়ে যায় এবং ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠতা ছিল না, পরবর্তীতে ওই বিলটি পাস করার মতো মেজরিটি পায়নি, এবং যেটা 96 সালের 26শে মার্চ এই বিলটা পাস হয়। এবং পরবর্তীতে 30শে মার্চ যখন এই সরকার ভেঙে যায় বা বিএনপি সরকার পদত্যাগ করে, এরপর থেকে নতুন তত্ত্বাবধায়ক সরকার আইন বা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেটা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এবং ওর পর থেকেই এই 96, তারপর 2001 বা এরপরে 2008 বা 9-এর যে ইলেকশনগুলো সব তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকে 2009 যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তারা প্রথমেই জনগণের কাছ থেকে যখন তারা অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, তাদের মধ্যে কিভাবে প্রথম থেকে তাদের একটা চিন্তা ছিল ক্ষমতাটাকে কিভাবে দীর্ঘায়িত করবে, এবং তারা কথায় কথায় 2021 তারপরে 41 এদের তাদের মেয়াদ ভীষণ বড় করতেছিল। এটারই ধারাবাহিকতায় তারা প্রথম শুরু করলো বিভিন্ন দমন। কিভাবে দমনটা? যেমন প্রথম 25শে ফেব্রুয়ারি 2009 যারা আমাদের দেশপ্রেমিক সৈনিক বা যারা আর্মিতে বা সেনাবাহিনীতে ছিলেন, তাদেরকে একটা বিডিআর বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা। এটার মাধ্যমে তাদের দেশপ্রেমিক যে সেনাবাহিনী ধ্বংস করে দেয়। এরপর যখন বিএনপির যত দিন যাচ্ছে, এদের জনগণের উপর দমন এবং ফ্যাসিবাদী আচরণ তাদের ধীরে ধীরে দানা বাঁধতে থাকে, এবং বিভিন্ন কোনো গোষ্ঠী বা তাদের পক্ষে বা কোনো বিশেষ করে হেফাজতে ইসলাম তাদের একটা জনসমাবেশকে কেন্দ্র করে যেখানে দমন পীড়ন, তাদের দমন পীড়নের স্টাইলটা ছিল ফ্যাসিবাদী, একদম ফ্যাসিবাদী স্টাইল যেটাকে বলে, রক্তাক্ত পথে বেছে নিয়েছে। এরপর তারা ওই বিলটা আস্তে আস্তে তত্ত্বাবধায়ক সরকারটা পদ্ধতিটা বাতিল করে, এবং এর প্রধান যে কারিগর সে ছিল বিচারপতি খায়রুল হক। তার মাধ্যমেই এই বিলটা মূলত ক্ষমতাটাকে চিরস্থায়ী করবার জন্য, ক্ষমতায় থাকবার জন্য শেখ হাসিনা